আজকের ভিডিওর মাধ্যমে আমরা একটি ওয়্যারলেস মোবাইল চার্জার তৈরি করে দেখব যে কিভাবে খুব সহজ পদ্ধতিতে ওয়্যারলেস মোবাইল চার্জার সিস্টেমটা তৈরি করা যায়। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনারা সাপোর্ট করলেই কিন্তু আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই সার্কিটটি তৈরি করার জন্য আমাদের কপার ওয়্যারের প্রয়োজন হবে। এই কপার ওয়্যারটি হচ্ছে 22 নাম্বার গেজের। আপনারা 22 অথবা 24 যে কোনো গেজের তার ব্যবহার করতে পারেন এখানে। এবং আমাদের কয়েল তৈরি করার জন্য এই ধরনের একটি বয়ামের মুখ প্রয়োজন হবে। এই মুখের ওপরে আমরা কয়েলটিকে সুন্দর করে পেঁচিয়ে নেব। দেখুন এই কপার ওয়্যারটি আমি এভাবে রেখে এই যে মুখ নিয়েছি সেটির উপরে এভাবে 15 টান দেব, অর্থাৎ 15টি প্যাচ সংখ্যা দেব। দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমি খুব সহজে খুব কাছাকাছি এবং খুব শক্ত করে 15টি প্যাচ দিয়ে নেব। 15টি প্যাচ দেওয়ার পরে আমাদের এই মাঝখান থেকে ঠিক এইভাবে করে একটি লুপ বের করে নিতে হবে, অর্থাৎ 15 প্যাচ দেওয়ার পরে আমাদের একটি তার বের করে নিতে হবে এবং এরপরে আবার আরও 15 প্যাচ দিয়ে নেব, অর্থাৎ আমাদের এই কয়েলটি 15 প্যাচ আমাদের তৈরি করতে হবে বা লুপ তৈরি করতে হবে। দেখুন আমাদের প্রাইমারি সাইডের যে কয়েলটি ছিল সেটি কিন্তু আমরা তৈরি করে নিয়েছি। আবারও বলছি, এখানে 15 প্যাচ দেওয়ার পরে মাঝখান থেকে একটি লুপ বের করে আবার 15 প্যাচ দিতে হবে। এখন আমরা জাস্ট সোল্ডারিং করার জন্য যে কয়েলের মাথার উপর ইনসুলেশন দেওয়া থাকে সেটি আমরা রিমুভ করে নিচ্ছি। এখানে অবশ্যই ভালোভাবে এন্টি কাটার অথবা ব্লেড দিয়ে কিন্তু এই ইনসুলেশন রিমুভ করতে হবে, এছাড়া কিন্তু সোল্ডারিং ধরবে না। এখন আমাদের এক টুকরো কাঠ অথবা পিভিসি বোর্ডের প্রয়োজন হবে। আমরা এই কয়েলটিকে ঠিক এভাবে করে আমাদের যে গ্লুগান আঠা আছে সেই গ্লুগান আঠা দিয়ে এই কয়েলটিকে আমরা এভাবে বসিয়ে নেব। কয়েলটি লাগিয়ে নেওয়ার পরে আমাদের প্রয়োজন হবে Z44 একটি মোসফেটের। আপনারা এখানে Z44 একটি মোসফেট ব্যবহার করবেন এবং 1 কিলো ওহমস একটি রেজিস্ট্যান্সের প্রয়োজন হবে। এই রেজিস্ট্যান্সটি আমি যে মোসফেটের গেট পিনটি ছিল সেই গেট পিনটির সাথে এভাবে সোল্ডারিং করে নিচ্ছি। রেজিস্টরের অপর প্রান্তটি আমাদের কয়েলের এই পাশের যে পিনটি অর্থাৎ কয়েলের মাথাটি ছিল সেই মাথাটির সাথে এভাবে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পরে আমাদের এখানে যে বাকি লেগটি ছিল সেই লেগগুলো কেটে নেব সুন্দর করে এবং সোল্ডারিং করে দেব। এরপরে আমাদের কয়েলের এই প্রান্তটি আমরা মোসফেটের যে ড্রেন পিনটি ছিল সেই পিনের সাথে এভাবে সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করার পরে আমাদের একটি ব্যাটারির প্রয়োজন হবে। এখানে 9 ভোল্ট ব্যাটারি ইউজ করছি এবং 9 ভোল্ট ব্যাটারি ক্লিপ ইউজ করছি। ব্যাটারিটির পজিটিভ তারটি আমরা কয়েলের মাঝখানের যে লুপটি বের করেছিলাম সেই লুপের সাথে এভাবে লাগিয়ে নেব এবং ব্যাটারির নেগেটিভটি আমরা মোসফেটের যে সোর্স পিনটি ছিল সেই সোর্স পিনের সাথে সংযোগ করে নিব। ব্যাস আমাদের ট্রান্সমিটার কিন্তু সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে। আমাদের এই ট্রান্সমিটার অর্থাৎ প্রাইমারি সেক্টরের কাজ কিন্তু শেষ, এখন সেকেন্ডারিতে করতে হবে। সেকেন্ডারি কয়েল তৈরি করার জন্য আমি এখানে 34 নাম্বার গেজের কপার ওয়্যার ব্যবহার করছি। আপনারা 34, 35 বা 36 যে কোনো গেজের তার ব্যবহার করতে পারেন। সেম প্রসেসে আমাদের যে মুখ ছিল সেই মুখের ওপরে জাস্ট এইভাবে আমরা 40 থেকে 50টি প্যাচ সংখ্যা দিয়ে একটি কয়েল তৈরি করব। দেখুন আমি এখানে 45টি প্যাচ সংখ্যা দিয়ে কিন্তু একটি কয়েল তৈরি করছি, আর এই কয়েলের দুইটি মাথা থাকবে, অর্থাৎ আমাদের সেন্টার থেকে কোনো কয়েলের মাথা বের হবে না। এটি জাস্ট একটি কয়েল তৈরি করব যেটার দুইটি মাথাই থাকবে। এখন আমি কপার ওয়্যারটিকে সুন্দর করে পেঁচিয়ে নিচ্ছি যেন কপার ওয়্যারগুলো এলোমেলো না হয়ে যায়। আপনারা সুতা অথবা টেপ দিয়েও কিন্তু এই কাজটি করে নিতে পারেন। এভাবে সুন্দর করে গোছালোভাবে রাখতে হবে। দেখুন আমার সেকেন্ডারি কয়েল তৈরি করা হয়ে গেছে। এখন আমাদের আবার আরেকটু পিভিসি বোর্ডের প্রয়োজন হবে। পিভিসি বোর্ডের উপরে আমি গ্লুগান আঠা দিয়ে এই কয়েলটিকে এইভাবে লাগিয়ে নিচ্ছি। এরপরে আমাদের ব্রিজ রেকটিফায়ার করার জন্য 4টি ডায়োডের প্রয়োজন হবে। এই 4টি ডায়োড দিয়ে আমাদের ব্রিজ রেকটিফায়ার তৈরি করতে হবে।
দুইটি ডায়োডের আমাদের অ্যানোড প্রান্তটিকে ঠিক এইভাবে এই যে দাগ দেওয়া যে প্রান্তটি দুটি আছে সেই প্রান্ত দুটিকে এভাবে আমরা সংযোগ করে নিব এবং অপর দুইটি ডায়োডের যে ক্যাথোড প্রান্তটি ছিল সেই ক্যাথোড প্রান্তটি আমরা ঠিক এইভাবে যে দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু দাগ দেওয়া নেই এই পাশের এই যে এই দুইটি লেগকে আমরা জাস্ট এভাবে সংযোগ করে নেব। সংযোগ করার পরে আমাদের ডায়োডের এই দুইটি ডায়োডের অ্যানোড এবং ক্যাথোড প্রান্তকে এক জায়গায় সংযোগ করব এবং এই পাশের দুইটি ডায়োডের অ্যানোড এবং ক্যাথোড প্রান্ত এক জায়গায় সংযোগ করব। আমাদের ব্রিজ রেকটিফায়ারের যে আউটপুট কারেন্টটাকে ফিল্টার করার জন্য আমরা এখানে 25 ভোল্টের 1000 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর ব্যবহার করছি। এখানে রেকটিফায়ারের যে নেগেটিভ প্রান্তটি আছে অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভে আমরা জাস্ট ক্যাপাসিটরটি সংযোগ করে দেব যেন আমাদের আউটপুটটি ক্যাপাসিটর থেকে নিতে পারি। ক্যাপাসিটরটি সংযোগ করার পর আমাদের খুব ভালোভাবে সোল্ডারিং করে নিতে হবে। সোল্ডারিং করার পরে আমাদের যে বাকি লেগগুলো ছিল সবগুলো আমরা ছোট করে নেব। এরপরে আমাদের যে সেকেন্ডারি কয়েলটি ছিল সেই সেকেন্ডারি কয়েলের আমাদের এসি ইনপুটের জায়গায় অর্থাৎ রেকটিফায়ারের এসি ইনপুটের জায়গায় আমরা কয়েলের দুইটি তার সংযোগ করে নিচ্ছি। সংযোগ করার পরে আমাদের ভালোভাবে সোল্ডারিং করে নিতে হবে। এরপরে আমাদের কয়েল থেকে রিসিভ করা হাই ভোল্টেজকে আমরা রেগুলেট করার জন্য 7805 একটি 5 ভোল্ট রেগুলেটর আইসি নিচ্ছি। আইসিটি ঠিক আমরা ক্যাপাসিটরের পজিটিভ এবং নেগেটিভ প্রান্তের সাথে আমাদের এই আইসির ইনপুট এবং নেগেটিভ যে অর্থাৎ গ্রাউন্ড পিনটি ছিল সেটি সংযোগ করে নিলাম। আমাদের ফোনটাকে চার্জ করার জন্য একটি ক্যাবলের প্রয়োজন হবে। এই ক্যাবলের আমরা জাস্ট নেগেটিভ প্রান্তটি ক্যাপাসিটরের নেগেটিভে এবং কেবলের পজিটিভ প্রান্তটি অর্থাৎ তারটি আমরা আইসির আউটপুট থেকে নিয়ে নিচ্ছি। এখন আমাদের এই কয়েল থেকে যে কারেন্ট পাবো সেটি কিন্তু 5 ভোল্ট হয়ে রেগুলেট হয়ে আমাদের এই পিনের মাধ্যমে আউটপুট দিবে। দেখুন দুইটি সেক্টরে অর্থাৎ ট্রান্সমিটার এবং রিসিভার তৈরি করা শেষ। আমরা এখন চেক করার জন্য আমাদের একটি মোবাইল ফোনের প্রয়োজন হবে এবং এখানে আপনারা যে কোনো ধরনের মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। এখন দেখুন আমি এই চার্জারের পিনটিকে মোবাইল ফোনের সাথে সংযোগ করে নিচ্ছি এবং দেখুন আমি এভাবে রেখে দিলাম যেন সহজভাবে বোঝা যায়। এখন আমি একটি 9 ভোল্ট ব্যাটারি দিয়ে এই পুরো সিস্টেমটাকে পাওয়ার দেব। দেখুন ব্যাটারি লাগানোর সাথে সাথে আমাদের এই মোবাইল ফোনে কিন্তু চার্জ হওয়া শুরু করবে এবং একটি লাইট মোবাইল ফোনের স্ক্রিনে দেখুন এই যে দেখতে পাচ্ছেন মোবাইল ফোন স্ক্রিনে কিন্তু চার্জিং লেখা উঠেছে এবং আমাদের যে ব্যাটারি আইকন আছে এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন এই ব্যাটারি আইকনেও কিন্তু চার্জিং সিম্বলটি দেখাচ্ছে। এটি কিন্তু খুব ভালোভাবে কাজ করে আমি দেখিয়েছি। দেখুন আমরা কয়েলটাকে দূরে নিলে পরে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে এবং কয়েলটাকে যখন কাছে নিচ্ছি তখন কিন্তু আমাদের চার্জিংটা ধরছে। দেখুন এই যে চার্জিং লেখা উঠছে। আমি যদি কয়েলটাকে আস্তে আস্তে দূরে নিই তাহলে কিন্তু চার্জিংটা ছেড়ে দিবে। দেখুন চার্জিংটা ছেড়ে দিচ্ছে। আপনারা এখানে 9 ভোল্ট ব্যাটারির পরিবর্তে যদি 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু 9 ভোল্ট ব্যাটারির চেয়ে অনেক ভালো পারফরমেন্স পাবেন এবং কয়েলটা অনেক দূরত্বে রাখা সত্ত্বেও কিন্তু আমাদের ফোনটা চার্জ হবে। দেখুন আমি এখানে 3.7 ভোল্টের ব্যাটারির যে তার দুটি ছিল সেটি আমরা 9 ভোল্টের পজিটিভ এবং নেগেটিভ যে এখানে সংযোগ দিয়েছিলাম ঠিক সেখানে কিন্তু 3.7 ভোল্টের ব্যাটারিটিও সংযোগ করে নিলাম। এখন আমরা জাস্ট এই সুইচটি পেস্ট করা মাত্রই অর্থাৎ সুইচটি দেওয়া মাত্রই আমাদের ফোনটি কিন্তু চার্জ হওয়া শুরু করবে। দেখুন আমাদের এই যে দেখতে পাচ্ছেন চার্জিং লেখাটি উঠছে অর্থাৎ আমাদের ফোনটি কিন্তু ওয়্যারলেসলি চার্জ হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে যদি সিম্বলটা দেখেন তাহলে ডান পাশের সিম্বলেও কিন্তু এখানে ফোনটা চার্জ হচ্ছে। আর এই আমাদের এই 3.7 ভোল্ট ব্যাটারি সংযোগ করায় কিন্তু এর খুব ভালো ডিস্টেন্সেও আমাদের ফোনটা চার্জ হয় সেটি আমি এখন দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি যদি কয়েলটাকে একটু সরিয়ে নিই বেশি দূরত্ব সরিয়ে নিই তাহলে চার্জিংটা ডিসকানেক্ট হবে। এখনও কিন্তু চার্জ হচ্ছে আমাদের ফোনটায়। দেখুন চার্জ কিন্তু এখনও হচ্ছে। এই যে চার্জ হচ্ছে এই যে এইমাত্র ছেড়ে দিল। আমরা যদি কয়েলটাকে আস্তে আস্তে কাছে নিই তাহলে দেখতে পাবেন যে আবার চার্জিংটা ধরে নেবে।
দেখুন এই যে ডিস্টেন্স থাকতেই কিন্তু আমাদের চার্জিংটা ধরে নিয়েছে। আমি যদি আস্তে আস্তে সরিয়ে দিই, দেখুন এখনও কিন্তু আমাদের ফোনটা চার্জ হচ্ছে এবং আমাদের কয়েলের ডিস্টেন্সটা কিন্তু অনেক দূরে। সো যাই হোক, আপনারা এভাবেই কিন্তু এই কয়েলটি তৈরি করে বা এই সার্কিটটি তৈরি করে কিন্তু ফোনটাকে চার্জ করতে পারবেন। তবে এটি শুধুমাত্র ডেমো ভিডিও হিসেবে চলবে, এটা রিয়েল লাইফে কোনো সময়ে আপনার ফোনটাকে ফুল চার্জ করতে পারবে না। সো এটা সিম্পল একটি প্রসেস বা সিম্পল একটি প্রজেক্ট হিসেবে আপনারা নিতে পারেন। সো ভিডিওটি আর বড় করতে যাচ্ছি না, যারা এখন পর্যন্ত এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।